So, আজকে প্রথমে যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনেরই, তবে যে ইকুয়েশনটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। আর যদি পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে আর যদি পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তাহলে সেই দুইটা স্ট্রেট লাইন যদি অরিজিন থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকে ওই রিলেটেড একটা প্রবলেম আর কি। হ্যাঁ, সো আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম, if the straight lines represented by c equals to 0, then are equidistant from the origin, then prove that স্যার আর এর পরে ওটা কি ইকুইডিস্টেন্স লিখছেন? equidistant, আচ্ছা, then prove that আমরা এখানে দুইটা প্রুফ করব। একটা হচ্ছে আপনার g to the power 4 minus f to the power 4 which equals to c into h square minus bf square. That's a proof. The another proof is h into g square minus f square which equals to fg into a minus b. এই দুইটা প্রুফ আমাদের করতে হবে, ঠিক আছে? প্রশ্নটাই হচ্ছে এখানে বোঝার, প্রশ্নটা যদি বুঝেন তাহলে ওই আনসারটা তেমন কিছুই না। জাস্ট যেহেতু আমরা অলরেডি ডিসটেন্স কিভাবে বের করতে হয় সেটা জানি, আর ইকুইডিস্টেন্স মিন্স আগে বাংলাতে যেটাকে বলতেন সমদূরবর্তী, মনে আছে যে সমদূরবর্তী জি স্যার। সমান দূরত্বে অবস্থান করছে এরকম কিছু একটা জিনিস। হ্যাঁ, তাহলে সেটা যদি করতে চাই এট ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে যে তাহলে এখানে নিশ্চিত যে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে, a pair of straight line। যেহেতু বলা হচ্ছে if the straight lines represented by this equation, তাহলে নিশ্চিত তাকে ভাঙলে কি পাবো আমরা? দুইটা স্ট্রেট লাইন পাবো আমরা। জি স্যার। তাহলে আমরা যদি ধরে নিই যে let L1x plus M1y plus N1 equals to 0 and L2x plus M2y plus N2 equals to 0 be the lines. এই দুইটা হচ্ছে লাইন, be the lines represented by ax square plus 2hxy plus by square plus 2gx। যেহেতু সে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে তাকে ভাঙলে যে দুইটা স্ট্রেট লাইন হবে সেই দুইটা স্ট্রেট লাইন কি, একটা হচ্ছে L1x plus M1y plus N1 equals to 0, আর একটা স্ট্রেট লাইন হচ্ছে L2x plus M2y plus N2 equals to 0। ওকে, আমরা জানি যে তাকে ভাঙলে যে পেয়ার অফ স্ট্রেট লাইন হয় তারা কিন্তু অরিজিন দিয়ে যেতে বাধ্য না, তাই না? তারা যেহেতু অরিজিন দিয়ে যেতে বাধ্য না, তাহলে তারা নিশ্চিত তার জেনারেল ফর্মটা হওয়া উচিত কি ax plus by plus c equals to 0, সেই ফর্মে থাকা উচিত। দেখেন আমরা কিন্তু সেই ফর্মে লিখেছি দুইটা স্ট্রেট লাইনকে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলেন আপনারা যে এই সেকেন্ড ডিগ্রিকে ভাঙলে যদি এরকম দুইটা স্ট্রেট লাইন পাওয়া যায়, তাহলে এই দুইটা স্ট্রেট লাইনকে গুণ করলে কি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা পাওয়া যাবে না? জি স্যার।
যে তাকে ভাঙলে যদি দুইটা স্ট্রেট লাইন হয় তাহলে দুইটা স্ট্রেট লাইনকে গুণ করলে এটা পাবো আমরা, রাইট? তাহলে জি নিশ্চয়ই স্যার। আমরা লিখতে পারি L1x plus M1y plus N1 into L2x plus M2y plus N2 which equals to second degree equationটা যেটা আছে সেটা আমরা লিখতে পারি। তাহলে নিশ্চিত এই দুইটা স্ট্রেট লাইনকে মাল্টিপ্লাই করলে আমরা এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটাকে পাবো। ওকে, তাহলে এটা যদি পাই আমরা, তাহলে এখন দেখেন লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটাকে কি আমরা চাইলে অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লিকেশন করতে পারবো কিনা? অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লিকেশন। তাহলে আমি গুণ করে তারপর কমন নিব, কারণ এইসব কমন নিলে মুখে মুখে অনেকে একটু মানে ইয়ে ফিল করে। আমার কিন্তু একজন মেসেঞ্জারে নকও করেছে এটা নিয়ে যে স্যার একটু লাইনটা জাম দিয়েন না। আমরা দেখেন এই L1x দ্বারা যদি প্রত্যেকটাকে গুণ করে কি আসবে? L1 L2x স্কয়ার, তারপর আসবে L1 M2 xy, তারপর L1 N2 x। অপারেশন সেকেন্ড টার্ম দ্বারা যদি গুণ করি আসবে হচ্ছে L2 M1 xy। সেকেন্ড টার্ম এটাকে যদি করি আসবে হচ্ছে M1 M2 y স্কয়ার, পরেরটা আসবে হচ্ছে M1 N2 y। আবার থার্ড টার্ম দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে আসবে হচ্ছে L2 N1 x, আসবে হচ্ছে M2 N1 y, লাস্টে আসবে হচ্ছে N1 N2। এই তো গুণ করলে আসবে নাকি? জি স্যার। আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে রেখে দিচ্ছি। রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই আমরা রেখে দিলাম। এখন দেখেন এটাকে চাইলে কি আমরা এটাকে চাইলে আমরা কি কমন নিতে পারবো না? যে লেফট হ্যান্ড সাইডে কমন নেওয়ার কিছু আছে কি? যেমন দেখেন L1 L2 x স্কয়ার তো সে একটাই টার্ম, xy টার্ম এখানে আছে আবার এখানেও আছে, দেখেন দুইটা আছে। তাহলে আমরা যদি xy কমন নেই তাহলে দেখেন এরকম লিখতে পারবো কিনা যে L1 M2 প্লাস L2 M1 ইন্টু xy। জি স্যার। এটা থেকে যদি আমরা xy কমন নিই, এবার দেখি x এর টার্ম কমন নেওয়া যায় কোথা থেকে? এখানে x এর টার্ম আছে আবার এখানেও x এর টার্ম আছে। যদি আমরা x কমন নিয়ে আসি কি L1 N2 প্লাস প্লাস L2 N1 ইন্টু x। এবার আসেন y টার্ম কোথায় আছে? y টার্ম আছে হচ্ছে M1 N2 y আর M2 N1 y। তাহলে এখান থেকে যদি y কমন নিই আমরা লিখতে পারবো M1 N2 প্লাস M2 N1 ইন্টু y। আর কনস্ট্যান্ট কি আছে? কনস্ট্যান্ট আছে হচ্ছে N1 N2 which equals to সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা যেটা রাইট হ্যান্ড সাইডে ছিল সেটাই। স্যার আপনি ওইটা মিস করছেন, M1 M2 y স্কয়ার এই টার্মটা মিস করে গেছে। ও একটা মিস হয়ে গেছে, সমস্যা নেই, যে আমাদের প্লাস লেখার জায়গা আছে। হ্যাঁ ঠিক আছে। এবার কারণ আমরা এই টার্মটাকে মিস করে গেছি, এটা প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। এখন আপনারা বলেন তো দুইটা টার্ম কখন ইকুয়াল হয়? যদি তাদের যখন তাদের কোএফিসিয়েন্ট গুলো যদি ইকুয়াল হয়, তাই না? জি স্যার। যেমন আমরা এই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তখনই বলতে পারবো যদি এখানকার লেফট হ্যান্ড সাইডে x স্কয়ার কোএফিসিয়েন্ট, রাইট হ্যান্ড সাইডে x স্কয়ার কোএফিসিয়েন্ট ইকুয়াল হয়, x স্কয়ার কোএফিসিয়েন্ট ইকুয়াল হয়, মানে এরকম প্রত্যেকটাই, তাই না? তখনই তাদেরকে ইকুয়াল বলা সম্ভব। তাহলে এখন আমরা যদি একটা কাজ করি, এখান থেকে যদি ইকুয়েটিং করি, যে equating the coefficients of কি কি কোএফিসিয়েন্টস ইকুয়েটিং করব, যেমন x স্কয়ার, xy, x, y, y স্কয়ার এন্ড কনস্ট্যান্ট টার্ম, তাদেরকে যদি উভয় দিক থেকে ইকুয়েটিং করি আমরা, তাহলে দেখেন তো লেফট হ্যান্ড সাইডে x স্কয়ারের কোএফিসিয়েন্ট কি দেওয়া আছে? L1 L2 রাইট L1 হ্যান্ড সাইডে x স্কয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে a, A তাহলে L1 L2 ইকুয়ালস টু হওয়া উচিত A। আচ্ছা, তাহলে L1 L2 a হলো। এবার আসেন
xy কোএফিসিয়েন্ট লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে L1 M2 প্লাস L2 M1, রাইট হ্যান্ড সাইডে xy এর কোএফিসিয়েন্ট আছে হচ্ছে 2h, তাহলে দিস ইকুয়ালস টু 2h। এবার আসেন x এর কোএফিসিয়েন্ট কি আছে লেফট হ্যান্ড সাইডে, যে L1 N2 প্লাস L2 N1, আর রাইট হ্যান্ড সাইডে x এর কোএফিসিয়েন্ট আছে হচ্ছে 2g। এবার আসেন আমরা যদি y এর কোএফিসিয়েন্ট কে খুঁজি, লেফট হ্যান্ড সাইডে y এর কোএফিসিয়েন্ট হচ্ছে M1 M1 N2 প্লাস M2 N1, আর রাইট হ্যান্ড সাইডে y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2f, 2F which equals to 2f। এবার আসেন y স্কয়ার এর কোএফিসিয়েন্ট লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে M1 M2, আর রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে b, M1 M2 equals to হওয়া উচিত হচ্ছে b। এবার আসেন কনস্ট্যান্ট টার্ম, লেফট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে N1 N2, রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে c, তাহলে N1 N2 সমান হওয়া উচিত c। বুঝতে পেরেছেন কি এই পর্যন্ত? জি স্যার। জাস্ট আমরা কি করেছি, আমরা ধরে নিয়েছি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটাকে ভাঙলে দুটো স্ট্রেট লাইন পাওয়া যায়, দুইটাকে নামকরণ দুইটাকে আমরা ধরে নিলাম যে L1x plus M1y plus N1 equals to 0, similarly L2x plus M2y plus N2 equals to 0। তাহলে এই দুইটা স্ট্রেট লাইনকে মাল্টিপ্লাই করে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটাকে পাবো। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে সেই দুইটা স্ট্রেট লাইনের অ্যাজ ইউজুয়াল যে মাল্টিপ্লাই সেটা করে আমরা যে কোএফিসিয়েন্ট গুলো আছে বোথ সাইডে তাদেরকে ইকুয়েটিং করেছি, তাই না? এখন পর্যন্ত কিন্তু সেটাই করেছে। তাহলে এখন আপনারা আমাকে বলেন যে কোশ্চেনটা আমাকে কি বলেছে, কোশ্চেন বলেছে যে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে ভাঙলে যে দুইটা স্ট্রেট লাইন পাওয়া যায় তাকে যদি আমরা ভাঙি, যে দুইটা স্ট্রেট লাইন আসবে সেই দুইটা স্ট্রেট লাইন হচ্ছে অরিজিন থেকে সেম ডিসটেন্সে আছে, তাই না? জি স্যার। যে অরিজিন থেকে তারা সেম ডিসটেন্সে আছে, তাহলে অরিজিন থেকে যদি সেম ডিসটেন্সে থাকে, আমি আমার সুবিধার্থে একটু ইকুয়েশনটাকে একটু আবার লিখতে চাই এদিকে, মানে রাফ এটা অংশ না, আমার দুইটা ইকুয়েশন কি, একটা হচ্ছে L1x plus M1y M2 N1 equals to 0, আর একটা স্টেটমেন্ট হচ্ছে L2x plus M2y plus N2 equals to 0, তাই না? এই হচ্ছে স্টেটমেন্ট। তাহলে দেখেন অরিজিন থেকে সেম ডিসটেন্সে আছে, তাহলে তো আগে বুঝতে হবে যে অরিজিন থেকে তার ডিসটেন্স কত, এটা ডিসটেন্স কত আর এটা ডিসটেন্স কত, তাই না? জি স্যার। অরিজিন মানে কি 0 0 পয়েন্ট কিনা বলেন তো? জি স্যার। তাহলে অরিজিন থেকে 0 0 পয়েন্ট থেকে এটা ডিসটেন্স, আমরা যদি এটা একটু লিখে নিই এইভাবে যে according to the question, এটা আমরা নাম্বার 1 করছি আর কি, এখান থেকে নাম্বার 1টাকে according to the question বলছে কি অরিজিন থেকে তারা সেম দূরত্বে আছে, তাহলে অরিজিন থেকে প্রথমে এটা ডিসটেন্স বের করি ইকুয়াল হবে কি অরিজিন থেকে তার ডিসটেন্স, তাই না? জি স্যার। অরিজিন থেকে যদি ফার্স্ট যে লাইনটা তার ডিসটেন্স বের করলে কি ডিসটেন্সটা এরকম আসবে কিনা, যে N1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ L1 স্কয়ার M1 স্কয়ার, এটা আসবে কিনা বলেন তো? জি স্যার। কারণ এই 0 0 পয়েন্টের এটাকে স্যাটিসফাই করাতে হবে, তাহলে x এর জায়গাতে 0 বসান, এটা 0, y এর জায়গাতে 0 বসান, এটাও 0, তাহলে থাকে কি এখানে মাত্র N1 ডিভাইডেড বাই হয় কি স্কয়ার রুট অফ x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার। তাহলে দেখেন x এর কোএফিসিয়েন্ট স্কয়ার হচ্ছে কোএফিসিয়েন্ট হচ্ছে L1, তাহলে স্কয়ার রুট অফ L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার। এটা হলো কি অরিজিন থেকে ফার্স্ট যে লাইনটা তার ডিসটেন্স। সিমিলারলি অরিজিন থেকে সেকেন্ড লাইনের যখন ডিসটেন্স বের করব তখন এই 1 গুলা কি জাস্ট 2 হয়ে যাবে না? 2 এ কনভার্ট হবে স্যার। জাস্ট এরকম হবে কিনা দেখেন, N2 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ L2 স্কয়ার প্লাস M2 স্কয়ার, এটা আসবে না ডিসটেন্সটা দেখেন তো? জি স্যার। আপনি 0 0 দ্বারা আবার তাকে স্যাটিসফাই করান, N2 থাকবে উপরে, নিচে স্কয়ার রুট অফ x এর সহগ স্কয়ার প্লাস y সহগ। বুঝতে পেরেছেন কি? জি স্যার। কারণ আমাকে প্রশ্নে এটাই দেওয়া আছে যে অরিজিন থেকে ফার্স্ট লাইনের যে ডিসটেন্স, অরিজিন থেকে সেকেন্ড লাইনের ডিসটেন্স দুটো সমান, ইকুইডিস্টেন্ট, সমদূরবর্তী, সমান দূরত্বে তারা আছে। তাহলে দেখেন উভয় দিকে যদি অ্যাবসলিউট সাইন থাকে তাহলে কি দুটোই পজিটিভ নাকি? জি স্যার। অ্যাবসলিউট সাইন আছে মানে কি দুটোকেই পজিটিভ চিন্তা করতে হবে, তাহলে আমরা চাইলে অ্যাবসলিউট সাইনটাকে অ্যাভয়েড করতে পারি, রাইট? বোথ সাইড থেকে যেহেতু পজিটিভ চিন্তা করছি, এবং অ্যাভয়েড করে আমরা যদি বোথ সাইডে যদি স্কয়ার করে দিই, উভয় দিকে যদি আমরা স্কয়ার করি এখানে, তাহলে দেখেন তো এই জিনিসটা কি আসবে, N1 স্কয়ার ডিভাইডেড বাই নিচে স্কয়ার রুটটা ক্যান্সেল হয়ে গিয়ে এটা থাকবে কিনা দেখেন তো, L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার, জি স্যার। হবে কি N2 স্কয়ার ডিভাইডেড বাই L2 স্কয়ার প্লাস M2 স্কয়ার।
বুঝতে পেরেছেন কি সন্দীপ? আপনারাও কিছু বলেন। জি স্যার, আচ্ছা, আমার স্যার বুঝতে একটু প্রবলেম হচ্ছে স্যার, এই যে গত ক্লাসটা মিস করছি তো স্যার, যদিও একটু প্রবলেম হচ্ছে। গত ক্লাসের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আছে কি গত ক্লাসে এই ধরনের কোনো অঙ্ক করাইছি? আমি স্যার জানি না স্যার, বাট যেগুলো বলতেছে স্যার এখন এইগুলো স্যার বুঝতেছি স্যার। তাহলে এখন দেখেন তো তাদেরকে চাইলে আমরা কি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারবো কিনা? জি স্যার। যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে দেখেন জিনিসটা কেমন দাঁড়াবে। যদি আমরা এইভাবে গুণ করি তাহলে আসলে হচ্ছে L1 স্কয়ার N2 স্কয়ার প্লাস M1 স্কয়ার N2 স্কয়ার which equals to L2 স্কয়ার N1 স্কয়ার প্লাস M2 স্কয়ার N1 স্কয়ার। যদি আমরা বজ্র গুণন যদি করে দিই আর কি। এখন আমরা একটু চেক করব একটা জিনিস, একটা করতে চাই, Ln যে টার্মগুলো আছে তাদেরকে একসাথে নিয়ে যাব, Mn এর টার্মগুলোকে একসাথে নিয়ে যাব। তাহলে দেখেন Ln এই যে L1 স্কয়ার N2 স্কয়ার কে চাইলে এরকম লেখা যাবে কি যে L1 N2 হোল স্কয়ার লেখা যায়, দেখেন তো। জি স্যার। আর এই L2 স্কয়ার N1 স্কয়ার রাইট হ্যান্ড সাইডে আছে প্লাসের, যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি মাইনাস, চাইলে এটাকে L2 N1 হোল স্কয়ার লেখা যাবে কি? জি স্যার। যেটাকে প্লাসের ছিল লেফট হ্যান্ড সাইডে আসছে মাইনাস। এবার আসুন রাইট হ্যান্ড সাইডে কে আছে আগে থেকে? M2 N1 M1 হোল স্কয়ার আছে। আর এই টার্মটা M1 স্কয়ার N2 স্কয়ার লেফট হ্যান্ড সাইডে আছে প্লাসের, রাইট হ্যান্ড সাইডে চলে গেলে সেটা হয়ে যাবে মাইনাসের। তাহলে তাকে চাইলে আমরা এরকম M1 N2 হোল স্কয়ার লিখতে পারবো না? জি স্যার। জি স্যার। তাহলে দেখেন তো লেফট হ্যান্ড সাইডে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করা যাবে কিনা? জি স্যার। জি স্যার। আবার রাইট হ্যান্ড সাইডে কি করা যাবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে ফর্মুলাটা কি ছিল? a প্লাস A b plus B into A minus B. মাইনাস L2 N1, রাইট হ্যান্ড সাইডে আসবে কি M2 N1 প্লাস M1 N2 into M2 N1 মাইনাস। এখন দেখেন আমরা একটু লক্ষ্য করবো যে আমরা যে কিছুক্ষণ আগে ইকুয়েটিং করে যে ভ্যালুগুলো পেয়েছিলাম সেখানে আমার এই দুইটা ভ্যালু আমাদের জানা আছে জি স্যার। যে L1 N2 প্লাস L2 N1, এই যে দেখেন হ্যাঁ M1 L1 N1 এই যে হচ্ছে কি L1 2F N2 প্লাস L2 N1 এর ভ্যালু কত? 2G। 2G আর M1 N2 প্লাস আর M2 N1 এর ভ্যালু হচ্ছে 2F। 2F। তাহলে এই দুইটা ভ্যালু আমার জানা আছে, রাইট? জি স্যার। আমরা চাইলে এই দুইটা ভ্যালুর জায়গাতে কি বসাতে পারবো? একটাতে 2G আর একটাতে 2F বসাতে পারবো। যে এখানে 2G বসাতে পারবো আর এখানে 2F বসাতে পারবো, রাইট? জি স্যার। কিন্তু এই ভ্যালুগুলো আমরা জানি না। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে a মাইনাস b, a প্লাস b এর ভ্যালু যদি দেওয়া থাকে a মাইনাস b এর ভ্যালু বের করা যায়। জি স্যার। বাই ইউজিং দিস ফর্মুলা, ওই যে স্যার যদি এখন a minus b এর ভ্যালু বের করি তো রুট ওভার a plus b হোল স্কয়ার মাইনাস 4ab, সরি হ্যাঁ মাইনাস 4ab হোল স্কয়ার মাইনাস 4ab। জি স্যার। এটা ফর্মুলা তো জানেন শুনতে, এটা ক্লাস 9 10 এর ফর্মুলা, হ্যাঁ বা 7 জানি স্যার। 7 এর স্যার। a minus b equals to square root of a plus b whole square minus 4ab। তাহলে এই ফর্মুলা কি চাইলে এখনো অ্যাপ্লাই করা যাবে কিনা? এখনো অ্যাপ্লাই করা যাবে কিনা? জি স্যার। যাবে স্যার। তাহলে যদি আমরা এটা করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন একটু, আমরা একটু রিরাইট করি হবে যে L1 N2 প্লাস L2 N1 ইনটু স্কয়ার রুট অফ, এটাকে লেখা যাবে কি L1 N2 প্লাস L2 N1 হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। 4ab মানে কি যে তার সাথে তার গুণ হবে। এই গুণ দুটাকে যদি আমরা একটু সাজাই লিখি ভাবে যে L1 N2 কোনো আপত্তি আছে কি? দেখেন তো L2 N1 into L1 N2 into L2 N1 হবে। তাহলে আমি এটাকে সাজিয়ে লিখতে পারি না চাইলে? জি স্যার। জি স্যার। ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে আগে থেকে আছে হচ্ছে M2 N1 এটা প্লাস M1 N2, এটা তো সমস্যা নেই, তার ভ্যালু আমরা জানি। পরের অংশটাকে চাইলে আমরা এরকম স্কয়ার রুট অফ M2 N1 প্লাস M1 N2 হোল স্কয়ার মাইনাস 4ab। এই দুটাকে গুণ করলে এটাকে নিশ্চয়ই এরকম সাজায় লেখা সম্ভব যে M1 M2 ইনটু N1 N2। জি স্যার। পসিবল? এখন দেখেন প্রত্যেকটার ভ্যালু আমরা জানি। জি স্যার। এটার ভ্যালু হচ্ছে 2G, তার ভ্যালু 2G।
L1 N2 এর ভ্যালু ছিল A, N1 N2 এর ভ্যালু ছিল C। আবার এখানে M1 M2 এর ভ্যালু হচ্ছে B, N1 N2 এর ভ্যালু হচ্ছে C। দেখতে পারেন এখানে প্রত্যেকটা ভ্যালু আমাদের জানা আছে, প্রত্যেকটা জিনিসের ভ্যালু আমাদের জানাই যে এই দুটো তো আগে থেকেই জানি, L1 L2 এর ভ্যালু জানি, M1 M2 এর ভ্যালু জানি, N1 N2 এর ভ্যালু জানি, রাইট? যেহেতু এখানে আমাদের প্রত্যেকটা ভ্যালু জানা, তাহলে চাইলে কি এই ভ্যালুগুলো আমাদের ফাইনাল যে লাইনটা পেয়েছি ইকুয়েশনটা এখানে বসিয়ে দিতে পারবো না? জি স্যার। যদি বসিয়ে দিই জিনিসটা কেমন আসে দেখেন, এটা হচ্ছে 2g স্কয়ার রুট অফ, তার ভ্যালু 2g, 2g কে 2g এর উপর আবার কি আছে স্কয়ার, 4g স্কয়ার, তাহলে এটাকে 4g স্কয়ার বলতে পারবো? জি স্যার। মাইনাস 4 L1 L2 এর ভ্যালু হচ্ছে a আর এটা হচ্ছে c, তাহলে 4ac, জি স্যার, ইকুয়াল তার ভ্যালু হচ্ছে 2f স্কয়ার রুট অফ, এটাও 2f, 2f কে স্কয়ার করলে হয় 4f স্কয়ার মাইনাস 4 M1 এর ভ্যালু হচ্ছে b আর N1 এর ভ্যালু হচ্ছে c, তাহলে 4b। তাহলে দেখেন এখান থেকে একটা জিনিস, কিছু জিনিস অ্যাভয়েড করা যায় কিনা দেখেন, এইখানে 4 যদি কমন নেই, 4 কে রুট করলে কি হয় 2 হয় না? জি স্যার। তাহলে 2 2 যে 4, আবার রাইট হ্যান্ড সাইডেও আসেন, এই 4 কে কমন নিয়ে রুট করলে হয় 2, 2 কে যদি বাইরে নিয়ে আসেন তাহলে 2 2 যে 4, উভয় দিক থেকে 4 বাদ দিয়ে দিলে এই লাইনটা থাকে কিনা দেখেন তো, g into g square minus ac which equals to f into square root of f square minus bc, এটা থাকে কিনা? জি স্যার। না বুঝতে বলতে পারেন, আমরা ওই দিক থেকে সেম জিনিস যেহেতু আছে এগুলো বাদ দিয়ে দিলাম। এখন স্কয়ার রুট কে যদি সরাতে চাই কি করতে হবে, বোথ সাইডে স্কয়ার করতে হবে, তাই না? স্কয়ার যদি করেন g কে স্কয়ার করলে g স্কয়ার, এটা রুট ক্যান্সেল হয়ে গেল, থাকলো g স্কয়ার মাইনাস ac। আবার এখানে যদি স্কয়ার করেন f স্কয়ার, আর এটা স্কয়ার রুট ক্যান্সেল, থাকবে f স্কয়ার মাইনাস bc। এ পর্যন্ত বুঝতে পেরেছেন কি? জি স্যার। এখন অ্যাজ ইউজুয়াল যে মাল্টিপ্লিকেশন, g স্কয়ার দ্বারা গুণ করেন আসবে কি g টু দ্য পাওয়ার 4 মাইনাস g স্কয়ার ac, এটা হয় কি f টু দ্য পাওয়ার 4 মাইনাস f স্কয়ার bc। তো যেহেতু আমার এক নম্বর প্রমাণটাতে লেফট হ্যান্ড সাইডে কি থাকা দরকার, g টু দ্য পাওয়ার 4 মাইনাস f টু দ্য পাওয়ার 4, তাই না? জি স্যার। দেখেন যারা খাতায় লিখে করেছেন, এই f টু দ্য পাওয়ার 4 টা এদিকে আসলে প্লাস এর, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে মাইনাস এর হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, আর g স্কয়ার ac এদিকে আসলে মাইনাস এর, রাইট হ্যান্ড সাইডে চলে গেলে এটা কি প্লাস এর হয়ে যাবে কিনা? জি স্যার। আর এ তো আগে থেকে মাইনাস এর আছে, সে মাইনাস এর। এখন দেখেন তো রাইট হ্যান্ড সাইড থেকে c কমন হয়ে যায় কিনা? জি স্যার। তাহলে g টু দ্য পাওয়ার 4 মাইনাস f টু দ্য পাওয়ার 4 which equals to c যদি কমন নিয়ে নিই আমরা, এটা কি a g স্কয়ার মাইনাস bf স্কয়ার লিখতে পারবো কি? জি স্যার। এখানে আমাকে কোশ্চেন 1 এইটাই প্রুফ করতে বলা হয়েছে, জি স্যার। মিলিয়ে নিতে পারেন সেটা কোশ্চেনের সাথে। কোশ্চেন 1 এ আমাকে এটাই প্রুফ করতে বলা হয়েছে, ওকে? জি স্যার। সো নাও কোশ্চেন 2 টা আমরা প্রুফ করব কোশ্চেন 1 এর হেল্প নিয়ে। আর যেহেতু এটা অলরেডি প্রুফড, এটা কি অলরেডি প্রুফড না এটা? তাহলে নিশ্চিত ইকুইডিস্টেন্স যদি হয় দুটো লাইন, তাহলে g টু দ্য পাওয়ার 4 মাইনাস f টু দ্য পাওয়ার সমান c ইনটু a স্কয়ার মাইনাস bf স্কয়ার, এটা প্রুফড। আর এই প্রুফটার সাহায্য নিয়ে আমরা 2 নাম্বার প্রুফটাকে করব। তবে সেই ক্ষেত্রে একটা বাড়তি কন্ডিশন লাগবে, যেমন দেখেন আপনাদের মনে আছে কিনা যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কখন পেয়ার অফ স্টেটমেন্ট রিপ্রেজেন্ট করে? del is equal to 0 যদি del ইকুয়ালস টু 0 হয়, রাইট? ওকে, এই কন্ডিশনটা আর এই প্রমাণটা এই দুইটা মিলিয়ে হচ্ছে আমরা 2 নাম্বার এটা প্রুফ করে ফেলবো। যে আমরা 2 নাম্বারটার জন্য প্রুফ করতে চাই যে সিন্স ax square plus 2hxy plus by square plus 2gx plus 2y plus c equals to 0 represents, I don't know, maybe represents a pair of statements, pair of lines, statements কি বলবো, তাহলে নিশ্চিতভাবে কি del equals to 0 নাকি? যেহেতু সে পেয়ার অফ স্টেটমেন্ট রিপ্রেজেন্ট করে তাহলে অবশ্যই কি del সমান 0। তাহলে del ইকুয়ালস টু কি ছিল, আমরা সূত্রটা কি জানতাম, abc
plus 2fgh minus af square minus bg square minus ch square equals to 0. জি স্যার জানতাম কিনা বলেন? জি স্যার স্যার বিজি না স্যার সরি সরি, আমি একটা জিনিস h square minus bf square নাকি দাঁড়ান জাস্ট af এ square স্কয়ার মাইনাস ঠিকই বি তো স্কয়ার স্যার কি af square minus bg square না, ঠিকই তো আছে। আমার ভুল হতে হবে স্যার সরি স্যার abc plus 2fgs minus af square minus bg square minus ch square, ঠিকই তো আছে। আপনি ওই যে এখানকার মতো প্যাচ লাগিয়ে দিয়েছেন, এটা ভাবতেছেন। কিন্তু আমি ওই স্যার বিএফ স্কয়ার লিখে ফেলছি স্যার, এটা বিজি হবে। না স্যার ঠিক আছে সূত্রটাই ঠিক। জি এখন স্যার দেখেন আমরা যদি এখান থেকে সি এর ভ্যালুটা যদি কোনোভাবে বের করতে পারি, আমাদের টার্গেট থাকবে এখান থেকে কার ভ্যালু বের করা, সি এর ভ্যালু বের করে এই যে সি আমরা এক নম্বরে যে প্রুফ করছি না, দেখেন প্রুফে এখানে সি ইনটু এইচ স্কয়ার মাইনাস বিএফ স্কয়ার আছে কিনা, জি স্যার আমরা এখান থেকে সি এর ভ্যালুটা বের করে জাস্ট এখানে সি এর ভ্যালু বসিয়ে দিলে আমার 2 নম্বর প্রুফটা হয়ে যাবে। যেমন দেখেন এখান থেকে সি এর ভ্যালু বের করতে গেলে সি টার্ম কোথায় আছে, এবিসি তে একটা সি আছে, আর এইচ সি এইচ স্কয়ার আছে, তাই না? এই দুইটা থেকে যদি সি কমন নেই আমরা, তাহলে কি লিখতে পারবো, সি ইনটু এবি মাইনাস এইচ স্কয়ার। জি স্যার এটা এবং এটা থেকে যদি সি কমন নেন দেখা যাবে না এটা। জি স্যার আর বাকি টার্মগুলোকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে সরিয়ে দিই, তাহলে এই দুইটা ছিল মাইনাস এর লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে গেলে সেটা হয়ে যাবে স্কয়ার প্লাস বিজি প্লাস এর, স্কয়ার মাইনাস আর 2fgs টা ছিল প্লাস এর, এটা হয়ে যাবে মাইনাস। বুঝতে পেরেছেন কি লাইন? জি স্যার জাস্ট আমরা সি এর টার্মগুলোকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি টার্মগুলোকে রাইট হ্যান্ড সাইডে সরিয়ে। সো সি ইকুয়ালস টু দিলে এখান থেকে লেখা যাবে কি, af স্কয়ার bg স্কয়ার minus 2fgh divided by ab minus h square। তাহলে এখন আমরা একটা মোটামুটি সি এর ভ্যালু পেয়েছি কিনা, তাহলে এই সি এর ভ্যালুটা যদি আমরা এক নম্বর ইয়েতে যেটা প্রুফ করেছি নাম্বার 1 এ, সেই প্রুফটাতে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমার অঙ্কটা মিলে যাবে। ঠিক আছে, জি স্যার তো আমরা একটা কাজ করি, আমাদের প্রমাণটার সাথে এটাকে একটু যদি নাম্বারিং করি তো নিশ্চয়ই কোনো আপত্তি নেই। আমরা ধরে নিচ্ছি দিস ইজ ইকুয়েশন 1 2 তো এরকম সিম্বল এখানে লিখেছি, আমরা ইকুয়েশন বলছি হচ্ছে 1, কিভাবে লিখছি ইকুয়েশন 1। হ্যাঁ, স্যার তাহলে ফ্রম ইকুয়েশন 1 আমরা জানি কি যে উই হ্যাভ, আমাদের আছে অলরেডি কি যে g টু দ্য পাওয়ার 4 মাইনাস f টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু c ইনটু সামথিং, তাই না? জি তাহলে c স্যার এর ভ্যালু তো আমরা জানি, জি স্যার af স্কয়ার প্লাস bg স্কয়ার মাইনাস 2fh ডিভাইডেড বাই ab মাইনাস h স্কয়ার। এটা হচ্ছে কার ভ্যালু, c এর ভ্যালু। আর c এর সাথে মাল্টিপ্লাই ছিল কি দেখেন তো, c এর সাথে এ জি স্কয়ার মাইনাস বিএফ স্কয়ার স্কয়ার মাইনাস bf স্কয়ার, বিএফ স্কয়ার তাহলে h স্কয়ার মাইনাস bf স্কয়ার। জাস্ট আমি এক নম্বরে যেটা প্রুফ করেছি সেখানে কি নিয়ে নিলাম, শুধুমাত্র সি এর ভ্যালু সেখানে জাস্ট আমরা সি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, আর অন্য কিছু করিনি। ওকে, জি স্যার আমি সবসময় যেটা ভুলে যাই, পেজ ক্রিয়েট করে রাখতে ভুলে যাই, মানে আমাকে লিখতে লিখতে একটা পর্যায়ে শেষ হয়ে যায়, তখন আমাকে আবার নতুন করে পেজ ক্রিয়েট করতে হয়। চলে আসছে আমাকে। তাহলে এখন এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, গুণ কমন এরকম যদি অপারেশন গুলো করি তাহলে আমার মিলে যাবে সেকেন্ড প্রুফটা। যেমন দেখেন এই অংশটা কোথায় আছে, নিচে না? জি স্যার ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা তো এদিকে মাল্টিপ্লাই হিসেবে চলে আসবে নাকি, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে চাইলে। আপনারা নিশ্চয়ই জানেন একটা সাইডে যদি ভাগ আকারে থাকে অপর সাইডে চলে গেলে কি মাল্টিপ্লাই হয়। তাহলে তাকে এই টার্মটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি এরকম লিখতে পারবো নিশ্চয়ই, g টু দ্য পাওয়ার 4 মাইনাস f টু দ্য পাওয়ার 4 ইনটু ab মাইনাস h স্কয়ার which equals to af square plus bg square minus 2f2h into h square minus bf. Okay,
এখন আমাদের কাজ হবে যে অ্যাজ ইউজুয়াল যে মাল্টিপ্লিকেশন আমরা জানি সেই মাল্টিপ্লিকেশনটা করা। অ্যাজ ইউজুয়াল যে মাল্টিপ্লিকেশন আমরা জানি, হ্যাঁ, তাহলে অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লিকেশন দেখেন তো, জি টু দ্য 4 দ্বারা যদি গুণ করেন কি আসবে? জি টু দ্য পাওয়ার 4 ইনটু এবি, জি টু দ্য পাওয়ার 4 ইনটু এইচ স্কয়ার মাইনাস এফ টু দ্য পাওয়ার 4 ইনটু এবি প্লাস এফ টু দ্য পাওয়ার 4 ইনটু এইচ স্কয়ার, তাই না? জি স্যার। এবার আসুন রাইট হ্যান্ড সাইডে যদি আপনারা এরকম গুণ করেন অ্যাজ ইউজুয়াল যে মাল্টিপ্লিকেশন আসবে কি এ স্কয়ার এফ স্কয়ার জি স্কয়ার, এটা দ্বারা যদি গুণ করি মাইনাস এ বি এফ টু দ্য পাওয়ার 4। এবার আসুন বি জি স্কয়ার দ্বারা যদি গুণ করেন আসবে কি এ বি টু দ্য পাওয়ার 4। সেকেন্ড টার্মকে যখন গুণ করবেন আসবে কি বি স্কয়ার এফ স্কয়ার জি স্কয়ার। এবার আসুন থার্ড টার্ম দ্বারা যদি গুণ করেন আসবে কি মাইনাস 2 এ এফ জি এইচ জি স্কয়ার, তাই না? 12 জি তো আছে, এটা গুণ আসবে জি স্কয়ারটা আসবে, পরটা হবে কি মাইনাস মাইনাসে প্লাস 2 বি এফ জি এইচ এফ স্কয়ার, এগুলো আসবে না দেখেন তো গুণ করলে? জি স্যার। জাস্ট অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লিকেশনটা যদি আমরা করি আর কি, হ্যাঁ। স্যার জি আর জি স্কয়ার একসাথে জি কিউব লিখলাম না কি জন্য? সরি কোথায় পড়ি? এটা 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 সরি জি স্যার, এটা তো একসাথে জি কিউব আর এফ কিউব লেখা যায়। এটাকে এফ কিউব বলতে হবে। এটাকে বলতে পারতাম এফ জি কিউব এইচ, এটাকে বলতে পারতাম এফ কিউব জি এইচ, এই তো দেখেন তো। জি স্যার। জি স্যার। এখন দেখি আমরা সিমিলার কোন টার্ম আছে কিনা বোথ সাইডে। যেমন দেখেন তো জি টু দ্য পাওয়ার 4 এবি লেফট হ্যান্ড সাইডে আছে কিসের? প্লাসের। রাইট হ্যান্ড সাইডে এরকম একটা প্লাসের আছে কিনা দেখেন তো, এবি জি টু দ্য পাওয়ার 4। জি স্যার। তাহলে চাইলে তাকে অ্যাভয়েড করা যাবে, বোথ সাইডে সিমিলার টার্ম থাকলে তো বাদ দিয়ে দেওয়া যায়। জি স্যার। আর দেখেন এখানে আছে এবি এফ টু দ্য পাওয়ার 4 আছে কিসের? মাইনাসের। আবার এবি এফ টু দ্য পাওয়ার 4 এখানেও আছে কিসের? মাইনাসের। তাহলে চাইলে তাদেরকেও কি করা যায়? অ্যাভয়েড আমরা করতে পারবো চাইলে, রাইট? জি স্যার। তাহলে এই দুইটা টার্মকে আমরা অ্যাভয়েড করতে পারছি, এই দুইটা টার্মকে চাইলে আমরা অ্যাভয়েড করতে পারছি। তাহলে এখন দেখেন আমরা যদি একটা কাজ করি যে এখানে এই যে বি জি বি স্কয়ার এফ স্কয়ার জি স্কয়ার, এই টার্মটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, এই টার্মটা কি, তাহলে সে কি প্লাসের হয়ে যাবে না? জি স্যার। বি স্কয়ার এফ স্কয়ার জি স্কয়ার সে প্লাসের হয়ে গেল। এবার আসেন এই যে 2b f কিউব gh, এটা আছে কিসের? লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে প্লাসের, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে? এটা মাইনাস। মাইনাস। আর এখানে এই 2f স্কয়ার এর তো নিলাম। আরেকটা হচ্ছে দেখেন তো এই যে f টু দ্য পাওয়ার 4 প্লাস h স্কয়ার, এখানে প্লাসের আছে, তাকে আমরা প্লাসের রেখে দিলাম f টু দ্য পাওয়ার 4 h স্কয়ার। তাহলে বাড়তি রইল কেন? দেখেন a স্কয়ার f স্কয়ার g স্কয়ার আগে থেকে রাইট হ্যান্ড সাইডে আছে প্লাসের, সে আগে থেকে এখানে মাইনাসের একটা আছে 2a f g কিউব h। আর এই যে টার্মটা আছে দেখেন 0 টু দ্য পাওয়ার 4 h স্কয়ার, সে লেফট হ্যান্ড সাইডে আসছে কি? সে মাইনাসের। সে যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায় সে কি প্লাসের? জি স্যার। জাস্ট দুইটা সাইডে আমরা কিছু টার্মকে এদিক সেদিক করলাম এই জন্য সূত্র করার স্বার্থে, যে কোন কোথাও কি আমরা m n s b হোল স্কয়ার বা এরকম কোন সূত্র করতে পারি কিনা। যেমন দেখেন তো এই যে এই টার্মটাকে চাইলে কি এরকম সূত্র করা যাবে কিনা? বি এফ জি মাইনাস এফ স্কয়ার এইচ হোল স্কয়ার। জি স্যার। দেখেন তো চাইলে আপনি করে দেখতে পারেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দেখেন এটাই মিলবে নিশ্চিত। জি স্যার। a স্কয়ার আর b স্কয়ার তো মিলছে নিশ্চিত। তাহলে 2ab করে দেখেন 2 ইনটু বি এফ জি ইনটু এফ স্কয়ার এইচ গুণ করলে দেখেন এটা আসে কি? নিশ্চিত আসবে। এবার আসলে রাইট হ্যান্ড সাইড করে লেখা যায় কি a f g মাইনাস b স্কয়ার h হোল স্কয়ার। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন বোথ সাইডে কি আমরা চাইলে স্কয়ার রুট করে তাকে অ্যাভয়েড করতে পারবো না? স্কয়ারটাকে জি স্যার। বর্গমূল করে, তাহলে আসবে কি f b f g মাইনাস f স্কয়ার h
which equals to AFG minus G square into H. Am I clear? জি স্যার। বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে আমাকে বলতে পারেন। এ পর্যন্ত কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের মধ্যে, আচ্ছা যদি বুঝে থাকেন তাহলে দেখেন এখানে এই যে টার্মটা আছে এখানে, এই যে জি স্কয়ার এইচ, এটা এদিকে আছে কিসের রাইট হ্যান্ড সাইডে মাইনাসের, লেফট হ্যান্ড সাইডে গেলে কি সেটা প্লাসের হয়ে যাবে না? জি স্যার। তাহলে জি স্কয়ার এইচ, আর এফ স্কয়ার এইচ তো আগে থেকে এখানে কিসের আছে, মাইনাসের আছে, সে মাইনাসের থাকবে। এবার আসেন এ এফ জি, এখানে আগের প্লাস আছে থাক, এই টার্মটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই সে কি মাইনাসের বি এফ জি হবে কিনা? জি স্যার। এখানে তো লেফট হ্যান্ড সাইড থেকে চাইলে আমরা এইচ কমন নিতে পারি। জি স্যার। আর রাইট হ্যান্ড সাইড থেকে চাইলে কি এফ জি কমন নেওয়া যায় কিনা? জি স্যার। দেখেন তো কোশ্চেন 2 প্রুফ হয়েছে কিনা? জি স্যার। কোশ্চেন 2 তে আমাকে এটাই প্রুফ করতে বলা হয়েছে। তাহলে দেখেন এই প্রবলেমটাতে শুধুমাত্র আপনাকে জানতে হচ্ছে ইকুইডিস্ট্যান্টের ফর্মুলাটা, মানে ডিসটেন্স বের করার ফর্মুলাটা, আর একটা জানতে হচ্ছে যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যখন পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে which means del equals to 0। দেখেন এই দুইটা সূত্র ছাড়া নতুন কোনো সূত্র নাই, এগুলো কিন্তু যোগ বিয়োগ, এগুলো কিন্তু আমরা যোগ বিয়োগ করছি। এখন আপনি যদি যোগ বিয়োগ না জানেন, না করতে পারেন, এই লেভেলে এসে আসলে আই হ্যাভ নাথিং টু সে, এক্ষেত্রে আমার কোনো আসলে মন্তব্য থাকাটা উচিত না। Am I clear? Yes sir. আমি রেকর্ডিংটা একসাথেই করছি, হ্যাঁ সমস্যা নেই, একটা কি আমি আজকে দুইটা অ্যাটেন্ডেন্সে কাউন্ট করব, রেকর্ডিংটা স্টপ দিচ্ছি, কন্টিনিউ করে যাচ্ছে। এখন আমরা কথা বলবো হচ্ছে, আমরা তো জানি যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যে সব সময় কি রিপ্রেজেন্ট করে না, পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে না। পেয়ার অফ স্ট্রেট লাইন শুধুমাত্র রিপ্রেজেন্ট করে কখন, যদি ডেল ইকুয়ালস টু 0 হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যদি ডেল ইকুয়ালস টু 0 না হয়, না হলে বলছি তখন সেক্ষেত্রে কি বের করতে হবে, এবি মাইনাস এইচ স্কয়ারের ভ্যালু। যদি ডেল 0 না হয়, এগুলো অনেকবারই বলা হয়েছে, যদি ডেল 0 না হয় you have to calculate the value of ab minus h square। যদি এই ভ্যালুটা 0 আসে সে প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে, যদি যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে ইলিপস রিপ্রেজেন্ট করবে, রাইট? জি স্যার। আর লেস দ্যান 0 ইলিপস। হাইপারবোলা। আর যদি ab minus h square টা লেস দ্যান 0 হয় তাহলে সে হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে। তার মানে কি যে আপনি মানে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে চান, বা প্যারাবোলা বা ইলিপস বা হাইপারবোলা, চারটার যে কোনো একটা রিপ্রেজেন্ট করতে গেলে এট ফার্স্ট ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডেল, রাইট? জি স্যার। এন্ড ডেল কি 0 কি 0 না তার উপর ডিসিশন, পরবর্তী সিদ্ধান্ত, রাইট? ডেল 0 হলে পেয়ার অফ স্ট্রেট লাইন, 0 না হলে দেন উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ab মাইনাস h স্কয়ার। তো আমি এই টাইপের কিছু নেচার, যে কিভাবে একটা নেচার বুঝবো একটা ইকুয়েশনের নেচার মিন্স সে কি রিপ্রেজেন্ট করবে, এই টাইপের আমি তিনটা প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলার তিনটা এক্সাম্পল, ছোট ছোট তিনটা এক্সাম্পল একটু দিতে চাই। ছোট্ট প্রবলেম এগুলা, যে বলা হলো যে ফাইন্ড দ্য নেচার অফ দ্য ফলোইং ইকুয়েশনস, nature of the following equations তিনটা ইকুয়েশন নিচ্ছি আমরা। at first 14x square minus 4xy plus 11y square minus 44x plus 58y plus 71 equals to 0, এটা একটা ইকুয়েশন। Another one is x square minus 8xy plus y square plus 10x 10y plus 21 which equals to 0. And third one is 9x square minus 24xy
plus 16y square 16x minus 101y plus এখন দেখেন এই যে ইকুয়েশনটা আছে তিনটার জন্য তিনটা, আমি তিনটা মেথডেরই তিনটা নিচ্ছি আর কি, তিনটা তিন ধরনের রিপ্রেজেন্ট করব। নাম্বার 1, এটা কোশ্চেনটা একটু লিখেন, যারা খাতায় খাতায় লিখে কি ক্লাস করছেন আপনারা নাকি এভাবেই দেখে সবাই দেখে দেখে ক্লাস করছেন? খাতায় লিখে করতেছি। না স্যার খাতায় লিখছি। খাতায় লিখে করা উচিত, ম্যাথমেটিক্স এর ক্লাসগুলো তাহলে আপনাদের জন্য একটু ইয়ে হবে, ভালো হবে। খাতায় লিখে করলে কেউ সময় চাচ্ছে না, তো সেজন্য বলতেছে যে স্যার লিখি নাই বা এটা বাকি রয়ে গেছে। আমি আমার মতো লিখছি, সবাই আমার সাথে হ্যাকে হ্যাঁ বলছে না বলছি। স্যার মাঝখানে যে স্যার করে আলোচনা করেন স্যার, ওই সময় লেখা হয়ে যায় স্যার, তার কারণে। যেমন অন ক্যাম্পাস ক্লাসে তো অনেক সময় যে আচ্ছা ঠিক আছে আমি লেখার সুযোগ দিব, আমি একে লিখে নিই, এখানে তো সব কথা হচ্ছে না। ফার্স্টের দিকে একটু মিস্টেক হয়েছে স্যার, মিস হয়েছে। এখন প্রশ্নগুলো লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখেন ফার্স্ট ইকুয়েশনটাকে যদি আমরা চিন্তা করি, প্রথমে ফার্স্ট ইকুয়েশনটাতে আমরা একটু ভ্যালুগুলো আগে আইডেন্টিফাই করার চেষ্টা করি। যে ফার্স্ট ইকুয়েশনে এর ভ্যালু কত? 14 ax, হ্যাঁ জি স্যার। আমি সবসময় দেখি একটু সিরিয়ালে লেখার চেষ্টা করি, এরপরে বি চলে যায়। বি এর ভ্যালু কত? 11, আর বি ওয়াই স্কয়ার হয়, তাই না? জি স্যার। সি কোনটা? সি হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কত? 71। তারপর হচ্ছে এফ, এফ হচ্ছে কি 2, ওয়াই এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে 12, তাহলে ওয়াই এর সাথে আছে -58, তাহলে 2f = -58 যদি হয় তাহলে f = -29 না? জি স্যার। তার অর্ধেক, তাই না? জি কোনটা? এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে 2g, তাহলে 2g হচ্ছে 44, তাহলে জি সমান কত? -22। এবার আসেন এইচ, এইচ হচ্ছে এক্স এর সাথে যেটা থাকে সেটা 2h, তাহলে 2h সমান যদি -4 হয় তাহলে h = -2। জি স্যার। রাইট? জি জি স্যার। এখন যেটা করতে হবে, আমরা জানি যে প্রথমে কি বের করতে হয়? ডেল। ডেল ইকুয়ালস টু হচ্ছে abc প্লাস 2fgh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার। এখন আমরা যদি এই ভ্যালুগুলোকে যদি এখানে বসিয়ে দিই, এই ভ্যালুগুলোকে, তাহলে দেখেন abc, তাহলে এই তিনটাকে গুণ করতে হবে না? জি স্যার। গুণ করে দেখেন তো 14 × 11 10,000 কত জানি আসবে মনে হয়? 10,934। 10,934, এই তো। জি স্যার। এবার আসেন এফ জি এইচ, দেখুন এফ এও মাইনাস আছে, জি তে মাইনাস আছে, এইচ এ মাইনাস আছে, তিনটা মাইনাস গুণ করলে কি মাইনাস হয়ে যায় না? জি স্যার। প্লাস মাইনাস এটা নিশ্চিত হবে মাইনাসেরটা। এবার আসেন 2fgh যেহেতু, তাহলে 2fgh 2 এর সাথে fgh তিনটাকে গুণ করেন, দেখেন তো 2 × f এর ভ্যালু হচ্ছে 29, 25,552। কি বলেন 2552? সরি না স্যার, সরি 2,552। আমি আমি বলছি 2552, এটা এক কথা। জি স্যার, আমি আসলে 100 মাইনাস af স্কয়ার, f কে স্কয়ার করে তার সাথে 14 গুণ করতে হবে, তাই না? তাহলে 14 × 29 স্কয়ার, তাহলে দেখেন আসে হচ্ছে 11,774। জি স্যার। মাইনাস হচ্ছে bg স্কয়ার, b হচ্ছে 11, g হচ্ছে -2 22, তাহলে -22 কে স্কয়ার করে তার সাথে গুণ দিতে হবে হচ্ছে 11, তাই না? 11 যদি গুণ করেন আসবে হচ্ছে 5,324, মাইনাস হচ্ছে ch স্কয়ার, h এর ভ্যালু -2, তাকে স্কয়ার করলে হয় 4, 4 × 71,
71 into 4 কত হয়? 284. 284। এখন দেখেন আমি যোগ বিয়োগ করা ছাড়াই বলে দিচ্ছি which is not equals to 0। কেন 0 না বলে দিতে পারছি? কারণ একমাত্র প্লাসের টার্ম কি সেটা? জি স্যার। সেটা আছে 10,000 সামথিং, 11,000 এর কাছাকাছি। কিন্তু আর এগুলোকে যোগ করলে কি 11,000 এর কাছাকাছি হবে নাকি 15-20,000 18-20,000 হয়ে যেতে পারে যোগ করলে? 20,000 হবে স্যার। তাহলে এটা কি 10,000 থেকে 20,000 বিয়োগ দিলে 19,000 বিয়োগ দিলে 0 তো হবে না নিশ্চয়ই নাকি? স্যার आंसर আসে -9,004। -9,004। আচ্ছা দেখেন একটু ভালোভাবে যোগ বিয়োগ করে দেখেন কত আসে। আচ্ছা স্যার। তো এটা একটু দেখবেন ভালো করে, আপনি 0 না, তাহলে 0 যদি না হয় কি রিপ্রেজেন্ট করবে না, সেই পেয়ার অফ স্টেট লাইন নিশ্চয়ই রিপ্রেজেন্ট করছে না। তাহলে এখন বের করতে হবে কি ab মাইনাস h স্কয়ার। তাহলে a এবং b 14 এবং 11 গুণ করলে কত হয়? নিশ্চয়ই 154 নাকি? 14 এবং 11 জি স্যার। এই 14 into 10 140, তার সাথে আরো 14 যোগ করে 154 হয়। মাইনাস h স্কয়ার, h হচ্ছে -2 থাকে স্কয়ার করলে হয় 4, আসতেছে কত? 150। এটা কি 0 থেকে বড় না ছোট? বড়। তাহলে 0 থেকে বড় হলে গিভেন ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করবে? স্যার এটা ইলিপস। ইলিপস, তাই না? জি স্যার। Given equation represents an ellipse, যেটাকে আগে বাংলা আপনারা উপবৃত্ত বলতেন। হ্যাঁ জি স্যার। যে সে ইলিপস রিপ্রেজেন্ট করে। তারপর 2 নম্বর কোশ্চেনটা, যদি আমি তো কোশ্চেনটা তো অনেক উপরে চলে গেছে, x স্কয়ার মাইনাস 8xy প্লাস y স্কয়ার প্লাস 10x -10y plus 21 is equal to 0. 21 এখানে a এর ভ্যালু কত? 1। এর ভ্যালু 1। জি x স্যার। স্কয়ারের সাথে যেটা a, y স্কয়ারের সাথে যেটা সেটা হচ্ছে b, তাহলে b এর ভ্যালু 1, c এর ভ্যালু হচ্ছে 21, তাই না? জি স্যার। c কনস্ট্যান্ট। f হচ্ছে y এর সাথে যেটা থাকে তার অর্ধেক, তাহলে -10 এর অর্ধেক কত? -5। জি স্যার। g হচ্ছে x এর সাথে যেটা থাকবে তার অর্ধেক, x এর সাথে 5, 10 আছে তার অর্ধেক হচ্ছে 5। h হচ্ছে কি xy এর সাথে যেটা থাকবে তার অর্ধেক, তাহলে -4। জি স্যার। এগুলো তো বুঝেন নাকি এতদিনে? এগুলো তো বোঝার কথা কমপক্ষে a b c f g h গুলো কিভাবে নিয়ে আসেন। জি স্যার। এমন কেউ কি আছেন যে বুঝেন না a b c f g h কিভাবে আসে? হ্যাঁ, এনিওয়ান? আচ্ছা, তাহলে প্রথমে যদি আমরা ডেল বের করি, abc প্লাস 2fgh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার। তাহলে দেখেন এখানে abc এর মান 21 আসবে। abc তো 21 নিশ্চিত, তারপর হচ্ছে fgh এটা প্লাসেরই থাকবে, 2 into fgh, দেখেন 2 into 4 কত হয়? -200 আসবে। -200। -200 হবে কেন? স্যার h মাইনাস না, তাহলে এটা মাইনাস, f ও তো মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। স্যার f এরটা খেয়াল করিনি। ঠিক আছে স্যার। 200 প্লাস 200। জি স্যার। তারপর হচ্ছে মাইনাস af স্কয়ার, f কে স্কয়ার করলে 25, 25 into 1 মানে 25 -25 মাইনাস bg স্কয়ার, b যেহেতু 1 g কে স্কয়ার করলে যা হয় তাই 25। এবার আসেন ch স্কয়ার, c হচ্ছে 21, h তাকে স্কয়ার করলে হয় 16, 16 into 21 কত? 336। 336। তাহলে এখন দেখেন তো যোগ বিয়োগ করলে এটা কি 0 হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? জি না স্যার। কেন হবে না? কারণ প্লাসের টার্ম হচ্ছে দুইটা, 221, আর অলরেডি এখানে মাইনাসের অনেক বেশি, তাই না? 386 মেবি, -165 তাহলে এটা 0 তো না নিশ্চয়ই। তাহলে 0 যদি না হয় কি বের করতে হবে এখন? স্যার যেহেতু নেগেটিভ হচ্ছে হাইপারবোলা, এখন বের করতে হবে কি ab মাইনাস h স্কয়ার। না না, এই ভ্যালু নেগেটিভ না, আমি স্যার ওইটা দেখে না 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 না, ab মাইনাস h স্কয়ারের ভ্যালু কি সেটা ডিপেন্ড করতে হবে। তাহলে ab গুণ করলে কি 1 আসে না? জি স্যার। 1 গুণ করলে 1, h স্কয়ার মানে কি -4 স্কয়ার মানে কি 16 16 which equals to -5, এবং এটা 0 থেকে ছোট
মাইনাস জি, স্যার। 15টা কি 0 থেকে ছোট না? জি স্যার 0 থেকে ছোট হলে কি রিপ্রেজেন্ট করে? হাইপারবোলা Given equation represents a hyperbola. অধিবৃত্ত সে রিপ্রেজেন্ট করে। ফাইনালি আরেকটা আছে 3 নাম্বার, এটা হচ্ছে নেচার আর কি। এই ধরনের আসলে আশা করি পারবেন আপনারা। জি স্যার নেচারটা দেখান সে কি রিপ্রেজেন্ট করছে। 3 এর কোশ্চেনটা ছিল মনে হয় 9x minus 24xy plus 16y square minus 18x minus 101y plus 19 is equal to 0. তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে 9, b equals to 16, c equals to 19, f হচ্ছে 101 এর অর্ধেক, তাহলে মাইনাস 101/2 নাকি? কারণ 101 কে 2 দ্বারা তো নিঃশেষী বিভাজ্য হয় না, যায় কি? না তাহলে f স্যার হচ্ছে মাইনাস 101/2, তারপর হচ্ছে g হচ্ছে আপনার মাইনাস 9, এই যে x এর সাথে যেটা থাকতে হবে তার অর্ধেক, আর h হচ্ছে মাইনাস 12, তাই না? জি স্যার তাহলে এখন ডেল বের করি আমরা, abc প্লাস 2fgh। এই অঙ্কগুলোতে একটু ক্যালকুলেটর লাগবে আর কি, হ্যাঁ, যেহেতু সংখ্যাগুলো বড় আছে, কিছু বড় থাকে সব অনেক সময়। তাহলে abc তিনটাকে যদি গুণ করে দেন কত আসে দেখেন, 9 into 16 into 19, মেবি 2736 আচ্ছা। fgh দেখেন, f এর ভ্যালু নেগেটিভ, g এর ভ্যালু নেগেটিভ, h এর ভ্যালু নেগেটিভ, তাহলে তিনটা নেগেটিভ মাল্টিপ্লাই করলে নেগেটিভই হয়। আর এই প্লাস মাইনাস এটা নিশ্চিত মাইনাস এর। 2fgh, f এর যেহেতু নিচে একটা 2 আছে আর এখানে সূত্রে 2, এই 2 কাটা যাবে না, জি তাহলে স্যার এই তিনটা জিনিসকে গুণ করলে হয়ে যায় কিনা? 101 into 9 into 12, এই তিনটাকে গুণ করলে হয়ে যায় না? জি স্যার 10,908 মাইনাস af স্কয়ার, a হচ্ছে 9 আর f হচ্ছে 101/2, তাহলে 101/2 কে যদি আপনি স্কয়ার করেন আসলে হচ্ছে 101 কে স্কয়ার করলে কত হয়? 10,201/4 মানে ওভারঅল 10,201, তার সাথে যদি গুণ করি হচ্ছে আমরা 9 af স্কয়ার যেহেতু, তাহলে আসলে দেখেন এই জিনিসটা আসবে এরকম হচ্ছে 1809 তাই না? জি স্যার তারপর হচ্ছে bg স্কয়ার, b হচ্ছে 16, g হচ্ছে -9, -9 কে স্কয়ার করলে হয় 81, তাহলে 81 into 16 আসছে হচ্ছে 1296 জি স্যার মাইনাস ch স্কয়ার, c হচ্ছে 19, h হচ্ছে -12 কে স্কয়ার করলে হয় 144 into হচ্ছে 19, which equals to 2736। এখন বলেন এটা কি কখনো জিরো হওয়ার কোনো সম্ভাবনা আছে? ঠিক আছে কারণ প্লাসের সংখ্যা মাত্র এই যে 2736 আর বাকি সব হচ্ছে মাইনাসের, তাহলে এই দুটো তো সমান হবে না নিশ্চিত, তাই না? জি স্যার তাহলে এটা জিরো না, তাহলে আমাকে বের করতে হবে কি ab মাইনাস h স্কয়ার। ab 9 into 16, 9 into 16 which equals to 144 জি স্যার minus h স্কয়ার, 12 কে স্কয়ার করলেও আসে 144 which equals to 0। তাহলে গিভেন ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করতে পারে? প্যারাবোলা। So given equation represents a parabola. Represents a parabola. The parabola represent করার একটা সহজ, মানে দেখে অনেক সময় বোঝা যায়, যদি ডেল সমান 0 না হয়, একটু দেখেন ডেল সমান যদি 0 না হয় এবং যদি দেখেন যে ডেল 0 হচ্ছে না এবং এই প্রথম তিনটা টার্মকে যদি বর্গাকারে লেখা যায়, এই প্রথম তিনটা টার্মকে যদি বর্গাকারে লেখা যায় নিশ্চিত সে কি রিপ্রেজেন্ট করবে? প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। ডেল যদি 0 না হয়, প্রথম তিনটা টার্মকে যদি বর্গাকারে লেখা যায় তাহলে কি রিপ্রেজেন্ট করে? প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে নিশ্চিত। যেমন দেখেন এটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করেছে, তো আপনি দেখেন এই তিনটাকে কিন্তু বর্গাকারে লিখতে পারবেন যে 3x - 4y হোল স্কয়ার। দেখেন তো এটাকে লেখা যায় কিনা এই তিনটাকে?
3x minus 4y হোল স্কয়ার জি স্যার। a স্কয়ার minus 2ab plus b স্কয়ার সূত্র করেন, এটাই আসবে। যাক, এগুলো আমরা দেখবো অঙ্ক যখন করবো, আরো আমরা অবশ্যই দেখবো এই জিনিসগুলো। এখন একটু দেখাতে চাই প্যারাবোলার ক্ষেত্রে না, যে হাইপারবোলা এবং এলিপসের ক্ষেত্রে আপনাদের সেন্টার, যেমন আমি আপনাদের ক্লাসে নিশ্চয়ই বলেছি যে একটা রেক্টেঙ্গেলকে যদি আপনি চেপে ধরেন সে কি হয়, প্যারালেলোগ্রাম হয়, তাই না? রেক্টেঙ্গেলকে চেপে ধরলে প্যারালেলোগ্রাম হয় না? জি স্যার। সামন্তরিক আয়তক্ষেত্রকে চেপে ধরলে তো সামন্তরিক হয় নাকি? আবার স্কয়ারকে চেপে ধরলে কি হয়, রম্বস, রম্বস। জাস্ট বেঁকে যায়। এখন একটা বেলুন মানে সার্কুলার শেপে কোনো কিছুকে যদি আপনি চেপে ধরেন উপর থেকে অথবা পাশ থেকে, উপর নিচে অথবা পাশে, তাহলে সে হয় হবে হাইপারবোলা, আদারওয়াইজ হবে এলিপস। একটা সার্কুলার শেপের কোনো কিছুকে যদি আপনি চেপে ধরেন উপর নিচ অথবা পাশ থেকে, সে হয় হবে হাইপারবোলা নতুবা এলিপস। তাহলে এখান থেকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে সার্কেলের যেহেতু সেন্টার থাকে, তাহলে আমি চেপে ধরলে তার শেপ না হয় চেঞ্জ হচ্ছে, একটু একদিকে চেপে যাচ্ছে আরেকদিকে বেড়ে যাচ্ছে, কিন্তু সেন্টার তো আছে তার, নাকি? তারও নিশ্চয়ই একটা সেন্টার আছে। সার্কেলের যদি সেন্টার থাকে তাহলে হাইপারবোলা এলিপসেরও কি থাকা উচিত, সেন্টার থাকা উচিত। জি স্যার। তাহলে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যখন দেখবেন আপনি সে হাইপারবোলা অথবা ইলিপস রিপ্রেজেন্ট করছে, তাহলে তার কি বের করা যায়, সেন্টারও বের করা যায়, যে সেই ইলিপস বা হাইপারবোলার সেন্টারটা কোথায় সেটা বের করা যায় বাই ইউজিং পার্শিয়াল ডেরিভেটিভ, by using partial derivative. So now the question is, what is partial derivative? I think you have the idea about the partial differentiation, I think, because I discussed several times in your class, right? যখন আমি লিনিয়ার অ্যালজেব্রা পড়ি, সেখানে কমপ্লেক্স, সেখানে পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে কথা বলেছিলাম। আমার যদি ভুল না হয়ে থাকে, বিশেষ করে যখন ল্যাপ্লাস ইকুয়েশন অথবা মানে ইয়াতে কমপ্লেক্স অ্যানালাইসিস আর কি, হারমোনিক ফাংশন, এগুলো যখন পড়িয়েছিলাম সেখানে পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে কথা বলেছি। ইভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে স্ট্যান্ডার্ড মেথড পড়ানোর সময় পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে কথা বলেছি, রাইট? জি স্যার। জি স্যার। ইভেন ফুরিয়ারে না, ওগুলোতে কথা হয়নি। সো ওইখানে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে কথা বলেছি। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন is very simple compared to the ordinary differentiation, because partial differentiation হচ্ছে সেটা আপনি যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবেন সে ছাড়া বাকিদেরকে কনস্ট্যান্ট ধরতে হয়, অন্যান্য ভেরিয়েবল গুলোকে ধরতে হয় কনস্ট্যান্ট, রাইট? আপনি যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবেন তখন এক্স ছাড়া বাকি যত ভেরিয়েবল থাকুক না কেন তাদেরকে ধরতে হবে কনস্ট্যান্ট, তাহলেই হয়ে যায়, তাই না? ঠিক কিনা বলেন? জি স্যার। একমত না হলেও বলতে পারেন আমাকে, ঠিক আছে? জি স্যার। জারিন ম্যাডাম শুনছেন আমার কথা? জারিন ম্যাডাম, তার উৎস কথা শুনছো? মিস্টার উৎস? জি স্যার। জারিন ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? তার মানে বুঝতে পারছেন অডিও ভিডিও অফ করে দিয়ে এই হচ্ছে ক্লাস। তারপর জহিরুল ইসলাম জিহান, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি। স্যার নেটওয়ার্ক প্রবলেম বেশি আমার স্যার। তারপর রুম্মান কি শুনতে পাচ্ছেন? রুম্মান? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। প্রীতি? প্রীতি ম্যাডাম শুনতে পাচ্ছেন? আমি জিনিসগুলো একটু নোট করে রাখি নামগুলো। তাহলে বুঝতে পারছেন যে আমি ক্লাস নিচ্ছি, ওনারা অডিও ভিডিও অফ করে দিয়ে আছেন আর কি, এবং এগুলো কিন্তু রেকর্ডেড, এই কথাগুলো রেকর্ডেড। তো আমি যেটা বলছিলাম যে কোনো একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি হাইপারবোলা অথবা ইলিপস রিপ্রেজেন্ট করে,
তাহলে সেই হাইপারবোলা এবং ইলিপসের সেন্টার কোথায় হবে সেটা বের করা যায়। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই আজকের কোশ্চেন থেকেই। যেমন কোশ্চেন 1টা যেটা ছিল, হ্যাঁ, কোশ্চেন 1টাকে যদি বলা হয় শুধু ফাইন্ড দ্য নেচার, তাহলে তো কোশ্চেন 1 আমরা করেছি না? কিন্তু যদি বলা হয় যে ফাইন্ড দ্য নেচার অফ দ্য ইকুয়েশন দিস করলেন, and if this equation represents an ellipse or hyperbola, find its center। ঠিক আছে, যদি এরকম কোশ্চেন থাকে, যেমন তাহলে 1 নাম্বার কোশ্চেনটা কি ছিল আমার, মানে ইকুয়েশনটা ছিল 14x স্কয়ার minus 4xy plus 11y square minus 44x minus 58y plus 71 which equals to 0। এটাই তো ছিল ইকুয়েশনটা। তাহলে দেখেন তো এই যে ইকুয়েশনটা কি এটা একটা xy এর ফাংশন কিনা ইকুয়েশনটা? জি স্যার। সো দিস ইজ এ ফাংশন অফ x and y, এবং আমরা দেখেছি সে কি রিপ্রেজেন্ট করে, ইলিপস, যেটা অলরেডি জি স্যার। মানে সে ইলিপস রিপ্রেজেন্ট করে। তাহলে তার কি থাকবে? তার সেন্টার থাকবে নিশ্চিত। তাহলে তার সেন্টার কিভাবে বের করব? তার সেন্টার বের করা যায় দুইটা ইকুয়েশন সলভ করলে। যে কোনো হাইপারবোলা ইলিপসের ক্ষেত্রে সত্য। জাস্ট এই দুইটা ইকুয়েশন, যে del f by del x equals to 0 and del f by del y equals to 0, এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে কি পাওয়া যাবে? ওই ইলিপস বা হাইপারবোলার সেন্টারের কোঅর্ডিনেট জানা যাবে, যে সেন্টারটা কোথায়। কাকে সলভ করতে হবে? del f by del x equals to 0 and del f by del y equals to 0, এই দুইটা ইকুয়েশনকে যদি সলভ করেন তাহলেই ওই ইলিপস বা হাইপারবোলার কি পাওয়া যাবে? সেন্টার পাওয়া যাবে। যেহেতু এটা ইলিপস, তাহলে এখন আমরা যদি এই ফর্মুলা দিয়ে যদি সলভ করি, তাহলে এই ইলিপসটার সেন্টার কোথায় সেটা আমরা বের করতে পারবো, জানতে পারবো। তাহলে দেখেন f যদি জানা থাকে, এটা যদি f হয়, দিস ইজ এ ফাংশন অফ x এন্ড y, তাহলে এই f কে x এর রেসপেক্টে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি আমরা, তাহলে আমরা জানি যখন আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে y কি হয়? কনস্ট্যান্ট হয়, তাই না? জি স্যার। সেক্ষেত্রে y কনস্ট্যান্ট হয়। তাহলে 14x স্কয়ার কে যদি আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আসে কি 28x, রাইট? জি স্যার। এবার আসুন তাকে যদি আপনি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন তাহলে -4y টাকে কি চিন্তা করতে হবে? কনস্ট্যান্ট। x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় 1, তাহলে আলটিমেটলি থাকছে কি -4y। x এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করব তাহলে 11y স্কয়ার কে করলে কি 0 আসবে না? জি স্যার। আর -44x কে ডিফারেন্সিয়েট করলে আসে -44, আর বাকি সব 0। আর এই দুটোও 0। আর এটা সমান কি ধরতে হবে বলছি সলভ করতে গেলে? which equals to 0। জাস্ট a minute। তাহলে দেখেন, তাহলে এটা সমান বলছি কি 0। তাহলে এখন এখান থেকে কোনো কিছু 4 দ্বারা কি ভাগ করা যায় প্রত্যেকটাকে? তাহলে এটাকে সিম্পলিফাই করে এরকম লেখা যাবে না? দেখেন তো, লেখা যাবে। আমি ধরে নিচ্ছি দিস ইজ ইকুয়েশন 1। আবার সেকেন্ডে আবার কি বের করতে হয়? del f by del y। তাহলে দেখেন del f by del y যদি বের করতে চাই তাহলে তাকে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে? y এর রেসপেক্টে। তাহলে y এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করি তখন x গুলোকে কি ধরতে হয়? কনস্ট্যান্ট। তাহলে এই প্রথম টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে কি 0 হবে কিনা বলেন? মানে এখানে y কোনো টার্ম নাই, তাহলে এটা 0। এবার আসুন এটাকে যদি -4x, তাহলে -4x, 11y স্কয়ার কে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে আসে হচ্ছে 22y, 44x 0, এটা আসবে -58 শেষ 0 which equals to 0। এখন এখান থেকে দেখেন 2 দ্বারা ভাগ যায় নিশ্চয়ই, প্রত্যেকটাকে -2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে 2x - 11y plus 29 which equals to 0। কি দ্বারা ভাগ করেছি আমরা? -2 দ্বারা। So this is equation 2। এখন এই দুটো ইকুয়েশন কি সলভ করা যাবে না? জি স্যার। সমাধান করা নিশ্চয়ই যাবে, তাই না? যদি আমরা তাদেরকে সমাধান করি, আপনি যে কোনো মেথড পিক করতে পারেন, যে কোনো মেথড, এলিমিনেশন, যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করেন। আমরা এখানে কি সুদীপ কিছু বলবেন? সন্দীপ স্যার একটু যদি উপরে উঠতো স্যার, মানে একটু লিখতাম স্যার, এটা উপর ইকুয়েশনটা লেখা হয়নি স্যার, একটু যদি স্যার সুযোগ দিতেন। এটা
না স্যার এর উপরের ইকুয়েশনটা স্যার, ওই যে যেটা মেইন ইকুয়েশন স্যার, ওই ইকুয়েশনটা আমি স্যার লিখি নাই। জি স্যার। স্যার একটা কোশ্চেন করবো মাঝখানে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা স্যার, আপনি বলছেন যে যে বৃত্ত মানে বৃত্ত এটা ইলিপস মানা যায়, কিন্তু হাইপারবোলার তো স্যার দুইটা বিন্দু দুই প্রান্তে থাকে, ওইটা কিভাবে একটা বৃত্তের সাথে কানেক্টেড? বুঝেন মানে না? প্যারাবোলা যেমন হাফ অফ মানে একটা সার্কেল ধরা হয়, কিন্তু হাইপারবোলার ক্ষেত্রে তো একটা বৃত্ত ওইখানে কাউন্ট করা যায়, ওইটা তো দুইটা। আপনি দেখেন স্যার ভালো, আপনি ভালো করে ইয়ার ইকুয়েশনটা দেখেন। একটু জাস্ট মিনিট, আমার একটা ফোন আসছে। আচ্ছা স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আই এম এক্সট্রিমলি সরি, আমার একটা ইমার্জেন্সি একটা ফোন আসছিল। আচ্ছা হ্যাঁ ম্যাডাম, কি বলছিলেন বলেন এবার। আপনি একটু দেখবেন ভালো করে ইয়াটা। হ্যাঁ স্যার ওইটাতে একটু কনফিউশন আছে, এই কারণেই জিজ্ঞেস আপনি একটু করছিলাম। ভালো করে দেখবেন, তারপর আমরা কথা বলবো এটা, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার। তাই লেখা হয়েছে সন্দীপ?
জি স্যার। তাহলে এখন এই দুটো ইকুয়েশনকে চাইলে কি আমরা সলভ করতে পারবো না? ইকুয়েশন 1 জি এবং স্যার 2 কে। তাহলে ইকুয়েশন জি স্যার আমি যে মেথডটাকে সবসময় পিক করি, আমার যেটা ভালো লাগে করতে, সেটা হচ্ছে এলিমিনেশন মেথড। আমরা যদি ইকুয়েশন 1 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে কত? 14x। আবার ইকুয়েশন 2 কে যদি 7 দ্বারা মাল্টিপ্লাই করি এটা হবে কত? 14x, তাই না? এবং 1 থেকে 2 কে যদি সাবট্রাক্ট করে দিই এইভাবে, স্যার ইকুয়েশন প্রথমে যদি 1 কে 11 দিয়া গুণ করি আর সেকেন্ডটা রাখি তাহলে তো যোগ করা, আপনি সহজে যোগ করবেন এই তো, আর আপনি বিয়োগ করবেন এই তো, তখন y ক্যান্সেল হয়ে যাবে। জি স্যার আপনি y ক্যান্সেল করতে চাচ্ছেন, আমি x ক্যান্সেল করতে চাচ্ছি, ঠিক আছে? পার্থক্য এটা, প্রবলেম না। ঠিক আছে? জি তাহলে দেখেন স্যার আমরা যদি এটা কাজ করি না এরকম করি, তাহলে আমরা কি পাচ্ছি যে 14x তো ক্যান্সেল হয়ে যায়। তাহলে জি এটাকে স্যার যখন 2 দ্বারা মাল্টিপ্লাই করছেন এটা হচ্ছে -2y, এটাকেও 2 দ্বারা করছেন -22। -22 এবার আসেন মাইনাস, এটা বিয়োগ করছেন 7 দ্বারা মাল্টিপ্লাই করে, তাই না? 7 জি দ্বারা স্যার মাল্টিপ্লাই করে বিয়োগ করছেন, 77 তাহলে মাইনাস হচ্ছে প্লাস +77 জি y। স্যার আর এটাকে 7 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয় দেখেন তো? 203 কিনা? সরি, জি স্যার -203, -203 না? জি স্যার This is -203 which equals to 0. এখন দেখেন তো কত আসে? এটা হচ্ছে 75y 5y which equals to 225। এই যে 22 আর 203 হচ্ছে 225 মাইনাস এর রাইট হ্যান্ড সাইডে চলে গেলে সেটা প্লাস এর। এবার জি স্যার 225 কে 75 দ্বারা ভাগ করেন, দেখেন 3 আসবে। 75 জি দিয়ে স্যার ভাগ করেন 3 হয়। তাহলে যে কোনো একটা জায়গাতে বসিয়ে দেন যে সে from 2 we have, 2 নম্বর ইকুয়েশনে যদি বসান তাহলে হচ্ছে 2x, y এর জায়গাতে বসান 33 plus 29 which equals to 0। তাহলে আলটিমেটলি 2x সমান পাচ্ছি কি আমরা? 2x equals to 2 পাচ্ছি -4, আর ওইদিকে চলে গেলে 4, দ্যাট মিন্স x equals to, x এর মান 2 তাহলে নিশ্চিতভাবে এই ইলিপসের সেন্টার কোথায়? ইলিপসটা, এই ইলিপসের 2,3 সেন্টার ডিগ্রিতে হচ্ছে, সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে 2, 3। তাহলে যদি আমরা যদি একটা নিশ্চিত হয়ে যায় যে কোনো একটা ইকুয়েশন এটা ইলিপস বা হাইপারবোলার, তাহলে নিশ্চিতভাবে এই ফর্মুলা, এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা চাইলে সেই ইলিপস বা হাইপারবোলার সেন্টার বের করতে পারবো। ওকে, জি স্যার এই বিষয়ে কথাবার্তা আমরা একটু পর্যায়ে একটু আস্তে ধীরে আগাচ্ছি, মানে ক্লাসগুলো হয়তোবা যতক্ষণ সময় জুড়ে নেওয়ার কথা হয়তো সবগুলা ক্লাস ততক্ষণ সময় জুড়ে হচ্ছে না, কিন্তু চেষ্টা করছি যতক্ষণ পড়ানোর মতো করে পড়ানো। এখন আপনারা মনোযোগী থাকলে আপনারা পেলেন, না থাকলে তো কিছু করার নেই। আর আপনারা যদি স্যার প্রশ্ন না করেন তাহলে আমি ধরেই নিচ্ছি আপনারা বুঝতে পারছেন না কথা। হ্যালো স্যার। হ্যাঁ জি বলেন। স্যার এই ক্ষেত্রে কি স্যার কোনো ডায়াগ্রাম আঁকার প্রয়োজন আছে? না না টিপসের ডায়াগ্রাম? না 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 না, not necessary, ওকে স্যার। কোনো প্রয়োজন নেই। স্যার এই প্রশ্নটা কি বইয়ে আছে? হ্যাঁ এই ধরনের প্রশ্ন আছে, এই ধরনের। সাইডে মানে বই কোন চ্যাপ্টারে পাবো স্যার? আমি বলছি এই প্রশ্নগুলো আমাকে করবেন না, আমি আগেই বলেছি যেটা আপনি যদি মনে করেন এসএসসি লেভেলের মতো সব সময় যে পৃষ্ঠা নং এততে দেখেন, উদাহরণ নাম্বার এত, ঠিক আছে? কারণ আমরা সব কোর্স বলছি অ্যাকসেপ্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বাজারে এর থেকে ভালো বই নাই। দিস ইজ দ্য বেস্ট and this is called the bible of differential equation, you don't know it। অন্যান্য কোর্সে আমরা কিন্তু কম্বাইন, আমরা মিক্সচার ইয়ে করে, আপনাকে বলছি রেফারেন্স বুক হিসেবে আপনি সেই বইটা ফলো করতে পারেন, ঠিক আছে? এটা স্কুল কলেজের মতো না স্যার যে আপনি ওই উদাহরণ এত অনুশীলনী এত দশমিকের এত, তাই না? বইটা অনেক বড় স্যার, কষ্ট হয়ে এটা যাচ্ছে। আপনি ওই যে আপনি ইয়াস চ্যাপ্টারটাই দেখবেন, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের যে চ্যাপ্টারটা আছে না, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ওই চ্যাপ্টারটাই পাবেন নিশ্চয়ই। জি স্যার। তো যাই হোক, আজকে আপনারা বুঝিয়ে দিলেন যে আজকে আপনারা যে ক্লাসটা আমার কিভাবে করেন এটা আমি বুঝে গেলাম আজকে, বুঝছেন? 2-3 জন আমাকে বুঝিয়ে দিলেন যে ক্লাস কিভাবে করেন। অডিও ভিডিও অফ করে দিয়া হোম বা অন্য কাজ সমস্যা নাই। আমারও একটা জিনিস মনে করবেন,